দাদা, হাতটা একটু ঢুকিয়ে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, না হবে না। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द से महफूज रही तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा। কামাল, কামাল উদ্দিন, আরে ও কামাল, দুদিন হলো বেরিয়েছে ছেলেটা, ফেরবার নামটি নেই। হাজা মাজা ওইটুকুনি আমার বুকের ভরসা। কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছিলুম, ভেবেছিলুম ছেলেটা মানুষ হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু কি যে হলো, ওই ভদ্রলোকের ছেলেদের সঙ্গে মিশে কেবল স্বদেশি স্বদেশি করে পাগল হয়ে গেল। মরুক গে যাক, এখন খোদার মেহরবানিতে তার একটু দেখা হলেই বাঁচি। কামাল, কামাল উদ্দিন। আকবর চাচা, আকবর চাচা, তোমার কামাল? হ্যাঁ রে ভুন্ডুলে, সে যে আমার কামাল। বউটা মরবার সময় তাকে আমার কাছেই দিয়ে গিয়েছিল। ভুন্ডুলে, আমার কামালকে দেখেছিস? আকবর চাচা, আকবর চাচা, সে? এই দেখো, আবার ঢোক গেলছিস কেন? সে যে আমার কামাল। নেই। নেই? আমার কামাল নেই? না না আকবর চাচা, গতকাল গতকাল ওই ভুজঙ্গ দারোগা তাকে গুলি করে মেরেছে। কি কে? আমার কামাল, আমার কামাল নেই? ও ও খোদা, এ কি করলে তুমি? ওইটুকুনি আমার চোখের আলো, বুকের হার, সেই কামাল আর দুনিয়ায় নেই। বুকটা আমার ফেটে গেল। কত কত কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছিলুম, ভেবেছিলুম তার শাড়ি দেব, এক ঘর বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতি নিয়ে আমার এই ভাঙা ঘরে চাঁদের হাট বসাবো। আমার আমার সব আশা বরবাদ, আমার সব খোয়াব মাটি হয়ে গেল। কেঁদো না, কেঁদো না আকবর চাচা। এই তোদের মতো ডান পিঠে ছেলেগুলোর জন্যই আমার কামাল, আমার কামাল আজ দুনিয়ায় নেই। আর 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 তোদের ওই প্রকাশই ওর মাথাটা খেয়েছে। আমি যদি আমার কামালকে খুঁজে না পাই, তাহলে 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 তোদের পায়েই আমি মাথা কুটে মরবো, তোদের পায়েই মাথা কুটে মরবো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো আকবর চাচা, তোমার কামাল তো মরেনি। বিদেশি কয়েদখানা থেকে দেশকে মুক্ত করতে শত্রুর গুলি বুকে নিয়ে কোটি কোটি দেশবাসীর কাছে অমর হয়ে গেছে। মোছো মোছো তোমার চোখের জল, সোজা হয়ে দাঁড়াও। তোমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে তোমারই মতো হাজার হাজার চাষি ভাইদের নিয়ে রুখে দাঁড়াও ওই অত্যাচারের বিরুদ্ধে। অত্যাচার দেখবে, অত্যাচার, ইংরেজদের অত্যাচার কি নির্মম। এই দেখো। এলো তোর হাত? নেই চাচা, এই হাতেই আমি বজ্র বাহিনীর লোকেদের জন্য অস্ত্র তৈরি করে দিয়েছিল। তাই তাই ওরা আমার একটা
হাত কেটে নিয়েছে। ও কি নিষ্ঠুর, কি নির্মম ওরা। আরো আছে, আরো আছে, প্রমাণ দেবো, প্রমাণ দেবো। চেয়ে দেখো তো কেমন, চিনতে পারছো, চিনতে পারছো? পারলে না তো, পারলে না তো, পারবে কি করে গো? ওরা যে আমাকে পয়সন দিয়ে একেবারে নতুন করে দিয়েছে, একেবারে নতুন। আমি আমি একেবারে নতুন হয়েছি গো, নতুন। এ কি অহিন্দা পাগল হয়ে গেছে নাকি? তোমার বুঝি একটা হাত ওরা কেটে নিয়েছে? তো তো তোমার বুঝি কেউ হারিয়ে গেছে, তাই বুঝি তোমরা কাঁদছো? না 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 না, কেঁদো না, কেঁদো না, তোমরা হাসো, সবাই জোরে জোরে হাসো, জোরে জোরে হাসো। অহিন বেটা, আমি কেন হাসছি শুনবে? শুনবে কেন হাসছি? না না, থাক, আজ থাক, পরে না হয় একদিন বলবো। এখনই হয়তো ওরা এসে আবার আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে, তার চেয়ে বরং আমি পালাই। হ্যাঁ হ্যাঁ, আমি পালাই, পালাই, আমি পালাই। দাঁড়াও অহিন, এসো শিখা। যাদের জন্য বজ্রবাহিনীর নেতা প্রশান্ত রায় তোমাকে এখানে আটকে রেখে তোমার বাবার কাছ থেকে চাপ দিয়ে 2000 টাকা আদায় করেছে, তাদের একবার তুমি সচক্ষে দেখো। এ কি, আমি কোথায়? প্রকাশ, প্রকাশ তুমি? এরা এরা কারা? ওই দেখো কামালের বাবা, কামালকে ওরা গুলি করে মেরেছে। আর আর এই দেখো রাধু, বজ্রবাহিনীর অস্ত্র বানানোর অপরাধে ওরা ওর ডান হাতটাই কেটে নিয়েছে। আর 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 ওই দেখো অহিন, যাকে আমরা চারণ কবি বলি, স্বদেশী করার অপরাধে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওরা ওর ব্রেনটাকে ড্যামেজ করে দিয়েছে। আর এই সব কটা কাজই করেছে ইংরেজদের পাচাটা গোলাম ওই ভুজঙ্গ দারোগা। আমার আমার কামাল মাটির মাকে মুক্ত করবে না, না। ও ওই ভুজঙ্গ দারোগার টাটকা রক্তে যদি আমি গোসল করতে না পারি, তাহলে আমার নাম আকবর মিয়াই নয়, আকবর মিয়াই নয়। আমিও বলে রাখছি প্রকাশ ভাই, ওরা আমার একটা হাত কেটে নিলেও আর একটা হাত আমার আছে। সেই হাতেই আমি তোমাদের জন্য তৈরি করে দেব সরকি বল্লম তলোয়ার। সেই অস্ত্র দিয়ে তোমরা ওই ভুজঙ্গ দারোগার মাথাটা কেটে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে দেবে। শয়তানের কাটা মাথা থেকে টস টস করে রক্ত ঝরবে, আর আমি তা ডক ডক করে খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ডক ডক করে খাবো। এবার বুঝলে তো বজ্রবাহিনীর নেতা কাদের জন্য অস্ত্র সংগ্রহ করছে? এ সবটাই যে তোমাদের ষড়যন্ত্র নয়, তারই বাকি প্রমাণ আছে। তোমরা তোমরা এত হীন যে পরের টাকা আত্মসাৎ করার জন্য তোমরা এত জঘন্য কাজ করতে পারো। ছি প্রকাশ, ছি। স্কুল লাইফ থেকে তোমাকে আমি ভালো ছেলে বলে শ্রদ্ধা করতাম, কিন্তু কিন্তু তুমিও এই ভিন্ন ষড়যন্ত্রের মধ্যে। এই যে আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস আমি করিয়ে দেবো। ও শিখা, মাই গুড লাক। এই যে আসামি সমেত তোমাকে যে আমি এত সহজে উদ্ধার করতে পারবো। এই অখিল বাবু, শিখাকে অ্যারেস্ট করো, প্রকাশকে অ্যারেস্ট করো। মশাই, আপনার যে দেখছি সুবর্ষ হয় না, আগে আমাকে প্রকাশ বাবুর অপরাধ সম্বন্ধে প্রমাণ নিতে দিন। প্রমাণ তো আপনার সামনেই উপস্থিত। শিখাকে জিজ্ঞেস করুন কে ওকে আটক করেছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা মিস চৌধুরী, আমি যা জানতে চাই নিশ্চয়ই তার সদুত্তর দেবেন। সাধ্যমতো চেষ্টা করব। কাল থেকে আপনি নিরুদ্দেশ্যই ছিলেন? আর সেটা ওই প্রকাশের চক্রান্তি। এই কথা কি আপনি স্বীকার করেন? না, তাহলে কাল থেকে আপনাকে না পাওয়ার কারণ? আমি স্বেচ্ছায় ব্যক্তিগত কারণে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিলাম। তাহলে ডাকাতের দেওয়া ওই চিঠি? সেটা আমি লিখেছিলাম বাবার কাছ থেকে 2000 টাকা পাওয়ার উদ্দেশ্যে। শিখা, আমি আসছি প্রকাশ। শিখা, আমি বুঝতে পারছি না কি স্বার্থে তুমি এত বড় একটা দুর্বৃত্তকে ক্ষমা করে যাচ্ছ। নিজের স্বার্থকে বড় করে দেখলে অন্যের স্বার্থ বোঝা যায় না যোগেশ। তাহলে ওরা যে তোমার বাবার কাছে 2000 টাকা ফাঁকি দিয়ে নিয়েছে, তাতে তোমার গা জ্বলছে কেন? টাকাটা যখন আমার বাবার, তখন তিনিই বুঝবেন। তোমার অনধিকার চর্চা ভালো দেখায় না। আর মনে রাখো, তুমি আমার দাদা শালা হতে পারো, কিন্তু তুমি আমার কেউ নাও। শিখা, আই মিন আমার কি
মনে হয় জানেন অখিল বাবু? ওরা নিশ্চয়ই শিখাকে হিপনোটাইজ করেছে। দেশ মাতৃকার ডাক যাদের কানে পৌঁছয় তাদের হিপনোটাইজ করতে হয় না যোগেশ। থামো অখিল বাবু, আমি বলছি এই স্কাউন্ডারটাকে এখনই অ্যারেস্ট করুন। বলেন তো বরং আপনাকেই অ্যারেস্ট করতে পারি। কি বলছেন? হ্যাঁ, ফোকাস হচ্ছে কালপিট। আপনিও দেশদ্রোহী। কি বলছেন? আপনি না পুলিশ? পুলিশ হলেও আমি এই দেশের ছেলে, তাই আপনি নিজের ক্ষুদ্র স্বার্থে প্রকাশ বাবুকে আমার হাতে তুলে দিতে চাইলেও বিনা প্রমাণে আমি তাকে আরেস্ট করে দেশের মুক্তি সংগ্রাম ব্যর্থ হতে দিতে পারি না। আচ্ছা যোগেশ, যোগেশ তুমি কি মানুষ? বেশি মনুষ্যত্বের বাহাদুরি দেখাতে এলে না আমি তোকে সাবধান যোগেশ, প্রকাশ দুর্বল নয়। ও হয়ে যাবে এই বীরত্বের পরিচয়। সে অবসর তুমি আর পাবে না বন্ধু। ফেলে দাও, ফেলে দাও পিস্তল। তুমি পরিচয়টা জেনে রাখো, আমি নিরন্ন ভারতবাসীর বন্ধু, বিদেশি ইংরেজের শত্রু, আর তোমার মতো দেশদ্রোহী জম। তাহলে তুমি? হ্যাঁ আমি বজ্রবাহিনীর নেতা প্রশান্ত রায়। এখানে বেশিক্ষণ দাঁড়িও না, দেখতে পাচ্ছ তোমার পিস্তলের গুলিতেই ওরা তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। চলে যাও এখান থেকে। প্রকাশ, এই নাও চৌধুরী মশাইয়ের পাঠানো 2000 টাকা। সংগ্রামী মানুষের সেবায় খরচ করো, কেমন? আকবর চাচা, তোমার ছেলেকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না আকবর চাচা, কিন্তু জেনে রেখো তোমার কামালের এই আত্মবলিদান বৃথা যাবে না। হ্যাঁ বেটা, আজ থেকে আমিও তোমাদেরই একজন হয়ে তোমাদের মধ্যেই খুঁজে পাবো আমার কামাল বেটাকে। রাধু রে, তোর হাতটা ওরা কেটে নিল, আমি কিছুই করতে পারলাম না রে ভাই। দাদা, একটা হাত তো আমার এখনো আছে দাদা। আর চারণ কবি, তুমি কি আর কোনোদিন গান বাঁধবে না? ওদের দেয়া পয়সা নিয়ে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে? আমি আরো পাগল হব দাদা, আর পাগল হয়ে এবার আমি এমন গান বাঁধবো যে ওই ব্রিটিশ রাজের ভেদ কাঁপবে এবার। সাবাস! এই না হলে তোমরা দেশ মায়ের বীর সন্তান। কিন্তু